الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই দুনিয়া পরে আমরা একদিন সবাই মোদের ভুলে যাবে। নবীজি আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত বিপদ মুসিবত থেকে, দুনিয়ার সমস্ত রূপ মুসিবত থেকে হেফাজত রাখিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উম্মত বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, যেই নবীর কারণে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ইবাদত বندگی আমরা পেয়েছি। ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দামি বানিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যে লতরা লাগছে না, এটা কমাই দিয়ে দাও, বলো কমাই দিও, শীষ ধরবে। ওই মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি আমাকে মানুষ না বানিয়ে অন্য কোনো জাতি আমাদেরকে বানাইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সুন্দর চেহারা দিয়া, সুন্দর আবরণ দিয়ে, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো ওই মহান রব্বুল আলামিনের অনুগ্রহ করবে আপনি আমি সৌভাগ্যের কারণে দয়াল নবীজির উম্মত হতে পেরেছি, তাতে খুশি না বেজার? আমার নবী সারাটা বছর, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দয়াল নবীজির বরকতে আমরা পেয়েছি সবে বরাত। বলেন না সুবহানাল্লাহ।
শবে বরাত, বরাত মানে ভাগ্য, শবে মানে শুভ রজনী, ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তনের রজনী। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন বান্দা যদি, গুনাহগার বান্দা যদি শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে নফল ইবাদত বندگی করিয়া আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই শবে বরাতের উসিলা, এই রজনীর উসিলা তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই শবে বরাত আসতেছে সামনে, মঙ্গলবার দিন গত রাত্রিতে, এই রাত্রিটাই হবে শবে বরাতের রাত্রি। লাইলাতুন নিসফ মিনাশ শাবান, শাবান মাসের চাঁদের 15 দিন, 14 দিন গত 15 রাত্রিটা হচ্ছে শাবানের শবে বরাতের রাত্রি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রাত্রিতে আপনি আমাকে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ একটা একটা করে সংবিধান দিয়েছে। এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর আসমানি কিতাব। আমার নবীকে যে কিতাব দান করেছেন আমার আল্লাহ, এই সংবিধানের নাম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের নাম হচ্ছে কুরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হবে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কুরআন মানিয়া, নবীর হাদিস মানিয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার জীবনটা পরিচালিত করবে, তার দুনিয়া, তার আখিরাত, তার কবর, তার হাসর মিজান ফুলসিরাত, তার কোনো চিন্তা থাকবে না। সে হবে দুনিয়া এবং আখিরাতের সফলকামী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে অতি রহমান এবং রহিম। তবে আল্লাহ কার উসিলা কখন কাকে মাফ করবে বলা যায় না। উসিলা দিতে হবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ যদি সারা দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না যতক্ষণ না পর্যন্ত ওই দোয়ার মধ্যে আমার দয়াল নবীর দুরূদ শরীফ না থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে কোনো দোয়া করবেন আল্লাহর কাছে, আপনি দোয়ার আগে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। ডাইরেক্ট হাদিস আছে যে এই দোয়ার মধ্যে নবীজির নাম নাই, নবীজির উসিলা নাই, নবীজির দুরূদ শরীফ নাই, সে দোয়া আল্লাহ কবুল করে না। এটা আমার কথা না বাবা, এটা হাদিস, ডাইরেক্টলি হাদিসের কথা। দোয়া করবেন, দোয়া করার আগে নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। একবার, দুইবার, তিনবার, যতবার ইচ্ছা দুরূদ শরীফ পড়িয়া নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। অবশ্যই আমার আল্লাহ দয়াল নবীর উসিলা আপনার দোয়া কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা ঘটনার মধ্যে চলে যাই। আমার নবীর জিন্দেগীর মধ্যে জাহিলিয়াতের যুগের মধ্যে একটা সময় ছিল, অত্যন্ত খারাপ সময়। জাহিলিয়াতের যুগের মধ্যে একজন নবীর একজন সাহাবী ছিলেন। যদিও তিনি আমার নবীর সাহাবী হওয়ার কারণে আমার আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু সাহাবী হওয়ার আগে সে ব্যক্তি এমন একটা গুনাহের, মারাত্মক একটা গুনাহের কাজ করছে। কিন্তু সর্বশেষে আমার নবীর কাছে আত্মসমর্পণ কইরা যখন ইসলামের দলের মধ্যে আসছে, আমার আল্লাহ দয়াল নবীর উসিলা ওই ব্যক্তির সমস্ত বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগ,
খারাপ যুগ ছিল, এমন একটা জাহিলিয়াতের যুগের মধ্যে একটা নিয়ম নীতি ছিল, কাহারো ঘরে যদি কাহারো পরিবারের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নিত, তাহলে ওই জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষগুলো লজ্জা বোধ করতে। বলেন না নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগের মধ্যে যদি কাহারো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্ম নিত, জাহিলিয়াতের যুগটা বড় খারাপ সময় ছিল, নিকৃষ্ট একটা যুগ ছিল। ওই যুগের মধ্যে মানুষগুলা তাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান হয়তো নিজেরা লজ্জা বোধ করত, মনে করতো আমার লজ্জা হবে, আমার শরম হবে, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। কারণ কন্যা সন্তান হইলে জাহিলিয়াতের যুগের মধ্যে নিজ পিতা তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। বলেন না নাউজুবিল্লাহ। কেমন যুগ ছিলেন! কন্যা সন্তান কাহার ঘর জন্ম নিলে নিজেকে লজ্জা বোধ করতো, নিজের কন্যা সন্তান পরিচয় দিত না, মেরে ফেলতো। ওই খারাপ সময় যুগের মধ্যে আজকে একটা সন্তানের জন্য কত আফসোস। যার একটা সন্তান নাই সে বুঝে সন্তান কেমন অমূল্য রতন। দুনিয়ার কষ্ট যা কিছু করে না কেন, সংসার সঙ্গে সবই সন্তানের জন্য, ঠিক না ঠিক? আমার নবীজি বলেছেন, যার ঘরে একটা কন্যা সন্তান হবে, যদি সে কন্যা সন্তানটারে সুশিক্ষিত মানুষ বানাইয়া, তার সুশিক্ষিত মানুষ বানাইয়া যদি ভালো একটা সন্তান জন্ম দিয়া সন্তানের দায়িত্ব সুন্দরভাবে আদায় করতে পারে, একটা কন্যা সন্তানের বিনিময়ে আমার আল্লাহ তার একটা জান্নাত দিবে তার কপালের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতের মালিক বানায় দিবে একটা কন্যা সন্তানের বাবা যে ব্যক্তি হবে। কন্যা সন্তানটা হওয়ার পরে কন্যা সন্তানটা সম্পূর্ণ দায়িত্ব পালন করিয়া পরহেজগার বানাইয়া সুন্দর আদর্শবান বানাইয়া দায়িত্ববান একজন পুরুষের কাছে বিবাহ দিবে, তখন ওই সন্তান কন্যা সন্তানের উসিলা আমার আল্লাহ ওই ব্যক্তিকে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। বাবা, এটা হাদিস শরীফের কথা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, কেউ যদি দুইটা কন্যা সন্তানের বাবা হয়, কেউ যদি তিনটা চারটা পাঁচটা কন্যা সন্তানের বাবা হয়, আমার নবী বলল, সাহাবীরা রে, কন্যা সন্তানকে আমার আল্লাহ কন্যা সন্তানের বাবা তাদেরকে আল্লাহ বড় দামি বানাইয়া দিবে। কন্যা সন্তান হওয়ার পর সুন্দরভাবে সুশিক্ষিত বানাইয়া মানুষের মতো মানুষ গড়িয়া যদি পুরুষের সুন্দর একটা দায়িত্ববান পুরুষের কাছে বিবাহ দিতে পারে, বাবার দায়িত্ব শেষ। এইভাবে যদি কন্যা সন্তানকে লালন পালন করিয়া সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারে, আমি আল্লাহ তার কপালের মধ্যে তিনটা কন্যা সন্তানের দায়িত্ব পালন করলে তিনটা জান্নাতের মালিক বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যেই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের যুগের মধ্যে দাহিয়াতুল কালবি আমার নবীর একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? নবীর একজন সাহাবী ছিলেন। সে সাহাবী হওয়ার আগে সে তার নিজ আপন কন্যা সন্তানদের নিজ হাতে হত্যা করছে, জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিবে। তার গর্বের বিবির গর্বের মধ্যে ছিল গর্ভবতী, তার পেটের মধ্যে ছিল সন্তান। দাহিয়াতুল কালবি বলতেছে, বিবি গো, আমি ব্যবসা করার জন্য বাহিরে চলে যাচ্ছি, তোমার গর্বের সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে সুন্দর কইরা আদর যত্ন করে মানুষ করবা, আর যদি মেয়ে সন্তান হয় কন্যা সন্তান হয় মানুষ জানার আগে তারে মেরে ফেলবা। বলেন না নাউজুবিল্লাহ। কেমন কথা বলতেছে বিবি! সমাজের মানুষ তো মন্দ বলবে, লজ্জা দিবে, কেন কন্যা সন্তান হয়েছে, যদি কন্যা সন্তান হয় মাটি চাপা দিয়ে মেরে ফেলবা, কেউ যেন না জানে, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাদের যত্ন করে মানুষ করবা। বলেন না আল্লাহু আকবার। কেমন একটা খারাপ যুগ ছিল জাহিলিয়াতের যুগ। দাহিয়াতুল কালবি বিবিরে বলতেছে, বিবি গো, তোমার গর্ভের সন্তানটা যদি মেয়ে সন্তান হয়
মানুষ জানার আগে তার মাটি চাপা দিয়ে মেরে ফেলবা, কেউ যেন না জানে, আমাদের পরিচয় যেন না জানে, কেউ যেন না শুনে। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। দাহিয়াতুল কালবি ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। 6 মাস পরে তার বিবির ঘরে জন্ম নিয়েছে একটা ফুটফুটে সুন্দর আলোকিত একটা কন্যা সন্তান। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কন্যা সন্তান, মুখটা ফুলের মতো পবিত্র, জান্নাতি একটি সুন্দর একটা ফুতুলের মতো কন্যা সন্তান জন্ম নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি তার বিবি কন্যা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার মায়াতে বিভোর হয়ে গেছে। কোনদিন কোন মা তার কন্যা সন্তানকে মারবো দূরের কথা, কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? মার কোন তুলনা হয় না। কথা বলেন ঠিক না বেঠি? ওই দাহিয়াতুল কালবির ঘরে যখন কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানটারে কুলে নিয়ে মা যখন তাকাইছে, এই সন্তানের প্রতি মার মায়া বেড়ে গেছে। বলছে, আমার স্বামী বলছে মেরে ফেলতো, আমি তো নিজ মা হইয়া সন্তানকে মারবো দূরের কথা, ফুলের আঘাত পর্যন্ত দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মা। দাহিয়াতুল কালবি 5 বছর পরে ব্যবসা করিয়া বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে গেটের মধ্যে আসার মাত্রই ঘর থেকে ফুটফুটে কন্যা সন্তান, বড় সুন্দর ছিল। তার নাম রাখছিল জামিলা। জামিলা মানে অত্যন্ত সুন্দরী। ওই কন্যা সন্তানটা দাহিয়াতুল কালবির বিবি বলতেছে, তোমার বাবা আসতেছে। বলতেছে, বাবা আসলে? বাবারে 5 বছর ধরে বাবারে দেখি না। কোন কন্যা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বাবা যদি বাহির থেকে আসে, সন্তানগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে কি থাকে না? যদি শুনে, সন্তানরা যদি শুনে যে তোমার বাবা আসতেছে ঢাকা থেকে বা বাহির থেকে আসতেছে, সন্তানরা কিন্তু জোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে বাবার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? বাবার এদিকে খুশি হবে না বেজার হবে? খুশি সন্তানরা, তার বাবা আসছে অনেকদিন পরে। জামিলা যেই মাত্র দেখলো 5 বছরের শিশু বাচ্চা তার বাবা বাড়ির মধ্যে আসছে, গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। জামিলার মা বলতেছে, জামিলা গো, তোমার বাবা আসছে। জামিলা বাবা বাবা বলিয়া একটা দূর দিয়া দাহিয়াতুল কালবির কুলের মধ্যে জড়াইয়া ধরছে। বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি অবাক হয়ে গেলেন। বলতেছেন, বিবি গো, এই বাচ্চা কার? আমারে জড়াইয়া ধরছে। আমার বাবা বাবা বলতেছে। দাহিয়াতুল কালবি তার স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি 5 বছর আগে ব্যবসাতে যাওয়ার সময় আমার গর্ভের মধ্যে যে সন্তান আপনি দেখছিলেন, এই সন্তান হচ্ছে আমাদের গর্ভের সন্তান, আমাদের নিজেদের সন্তান। তার নাম রাখছি আমরা জামিলা। বলেন সুবহানাল্লাহ। সন্তান খুশি হয়েছে বাবারে দেখিয়া, কিন্তু বাবাটা খুশি হইতে পারলো না। দাহিয়াতুল কালবি রেগে ফায়ার হয়ে গেছে। হাই হাই বিবি, তুমি কি করলা? এই সন্তানটা আমাদের সন্তান, যদি মানুষ জানে তাইলে আমাদের লজ্জা হবে, শরম হবে। এই সন্তানটারে কেন তুমি মারলা না? কেন তুমি গলা চিপে তারে মাটি চাপা দিয়ে মেরে ফেললা না? তুমি কি করলা? মানুষ যদি জানে এটা আমার সন্তান, তাইলে আমার একটা সুনাম আছে, আমাকে মানুষ মন্দ বলবে, লজ্জা দিবে, আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। তুমি কেন এই সন্তানটারে মেরে ফেললা না? বলেন না নাউজুবিল্লাহ। এমন একটা খারাপ সময় ছিল। বিবি ডাক দিয়ে কই, স্বামী, এ আমাদের জামিলা যেই দিন আমাদের গর্ভে জন্ম নিয়েছে, আমি তার চেহারার দিকে তাকাইয়া গো স্বামী, চেহারাটার দিকে তাকাই আমার বড় মায়া লেগেছিল। আমি মা হইয়া আমার গর্ভের সন্তানদের আমি মারতে পারলাম না গো স্বামী। স্বামী গো, তাকাইয়া দেখেন এই সন্তানরা তোমার মতো দেখতে, তার চেহারাটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ মেয়ে সন্তানরা বাবার মতো চেহারা পায়, মেয়ে সন্তানরা বাবার মতো চেহারা দেখতে তাদের চেহারাটা হয়। ছেলেদের চাইতে মেয়ে সন্তানগুলা বাবাকে বেশি মহব্বত করে, ঠিক না বেঠি?
ছেলে সন্তানের চাইতে একটা মেয়ে সন্তান যদি হয় তার বাবারে বেশি মহব্বত করে, কারণ মেয়েটা বাবার পাশে থাকতে পারে না, তার সময় হলে সে তার বাবার সংসার চালিয়ে পরিবার ছেড়ে তার স্বামীর ঘরে চলে যাইতে হয়। বলেন না সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী জামিলার চেহারার দিকে তাকাই আমি তারে মারতে পারলাম না। স্বামী গো, মানুষ লজ্জা বলক মন্দ বলক আমাদের সন্তানদের আমরা কোনোদিন মারতে পারি না, কোনোদিন আঘাত দিতে পারি না, এটা আমাদের গর্বের সন্তান। দাহিয়াতুল কালবি বলতেছেন, না কাজটা তুমি ঠিক করো নাই, কেন তুমি তার মেরে ফেললা না, কেন তার মাটি চাপা দিয়ে মেরে ফেললা না? এই সন্তানটার পরিচয় দিব না, এটা আমাদের সন্তান, আমরা বলতে পারবো না, মানুষ জানলে আমাদের লজ্জা হবে, বরবন্ধ হবে। দাহিয়াতুল কালবি চাচ্ছে সন্তানটারে মেরে ফেলতো, কিন্তু বিবি বলতেছে, স্বামী আপনার আল্লাহর দোহাই দিলাম, আল্লাহর দোহাই দিলাম, এই সন্তান না আমাদের সন্তান, সন্তানটারে মারতে পারবা না, আমরা তার লালন পালন করব, আমরা তার দায়িত্ব পালন করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে শয়তান তার কুমন্ত্রণা দিতেছে, এ দাহিয়াতুল কালবি মারস না কেন সন্তানটারে, মাইরা ফেল, মানুষ জানলে তোর মন্দ হবে, লজ্জা হবে। শয়তান কুমন্ত্রণা দিতেছে। দাহিয়াতুল কালবি সারা রাত্র টেনশনে ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে উঠিয়া কি করলেন, একটা রশি পাকাইতেছে, রশি পাক দিতেছে, আর একটা কুদাল তৈরি করতেছে। সকালবেলা দাহিয়াতুল কালবি তার বিবিরে বলতেছে, বিবি গো, তোমার মেয়ে জামিলা কোথায়? জামিলার গোসল কইরা সুন্দর কাপড় পরাই আমার সাথে দাও, আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব, আমার জামিলা আমার মেয়েটার আমার সঙ্গে নেবে। বলেন না নাউজুবিল্লাহ। সে কিভাবে সন্তানটার মারবে সেই সুযোগ তো গাইতেছে। বিবি বলতেছে, না না তোমার সাথে দেওয়া যাবে না, তুমি তো পাষাণ বাবা, তুমি মেরে ফেলবা। বলতেছে, না বিবি আমি মেরে ফেলবো না, আমার সাথে দাও, আমার মেয়ে কন্যা সন্তান জামিলাকে আমার সঙ্গে দাওয়াতে নিয়ে যাব বন্ধুর বাড়িতে। কিন্তু জামিলা বলতেছে, আমি বাবার সঙ্গে যাব, দেখবেন কোন বাবা যদি নতুন শার্ট গাও দেয় কাপড় পরে, কন্যা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক বাবার সঙ্গে বেড়াইতে যাই কি যাই না। কারো বাড়িতে দাওয়াত দিলে ও সন্তানদেরকে সাথে নিয়ে যাইতে হয়, তার বাবার সাথে হাটে বাজারে গিয়ে যাইতে চাওয়াটা তাদের একটা আনন্দের বিষয়। কথা বলেন ঠিক না বেটি? দাহিয়াতুল কালবি তাদের কন্যা সন্তান জামিলাকে সুন্দর কাপড় পরাইয়া দাহিয়াতুল কালবির সঙ্গে দিয়ে দিলেন। আর মনের ভিতরে চিন্তা, না জানে কি হয়, আমার স্বামী তো ভালো না, আমার স্বামী তো আমার কন্যা সন্তান ধরে মেরে ফেলবে কিনা। সারা দিন টেনশনের মধ্যে পড়িয়া রয়েছে। আর ওই দিক দিয়া দাহিয়াতুল কালবি ব্যাগের মধ্যে রশি নিছে, কাদের মধ্যে একটা কোদাল নিছে, নিতে নিতে সন্তানরা সাথে নিয়া এক মরুভূমির পাহাড়ের মধ্যে বালুর মধ্যে এক ময়দানে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি ওই কন্যা সন্তানরা বলতেছে, বাবা আপনি তো বলছেন আপনার বন্ধুর বাড়িতে যাবেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো বলছেন আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, আমার সাথে নিতেছেন। ও বাবা আপনি পাহাড়ে উঠতেছেন কেন? আপনি পাহাড়ে উঠতেছেন কেন? দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না, কোনো শব্দ করে না। কিছুক্ষণ পরে বলতেছে, ও কলঙ্কিনী মেয়ে, তোরে আজকে আর আমি জীবিত রাখবো না, তোর কারণে সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না, আমার ঘরে জন্ম নেওয়াটাই হচ্ছে তোর বড় অপরাধ। বলেন না নাউজুবিল্লাহ। এমন পাষাণ পিতা। আর আজকে আমরা কন্যা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক যার নাই, সে বুঝে একটা সন্তানের কত মূল্য, কত আফসোস। কথা বলে ঠিক না ঠিক? ওই দাহিয়াতুল কালবি নিজের সন্তানদারে মেরে ফেলবে, কন্যা সন্তানদারে কোদাল দিয়ে মাটি করতেছে। মাটি করতে করতে যাইয়া তার শরীর ক্লান্ত অবস্থায়, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আর দাহিয়াতুল কালবির মেয়ে জামিলা নিজ কাপড় দিয়ে আপন পিতার ঘাম গুলা মুইসা মুইসা দিতেছে। আর বলতেছে, বাবা
আপনি তো বলছেন আপনার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, আমার সঙ্গে কইরা নিয়ে আসছেন, আপনি এই জায়গার মধ্যে কোদাল দিয়া গর্ত করতেছেন কেন? কোনো কথা বলে না। কিন্তু কেন কোনো কথা বলে না? দাহিয়াতুল কালবির মেয়েটা আপন পিতার গাম গুলা মুইসা দিতাছে, এই পাষাণ পিতা দাহিয়াতুল কালবির কোনো মায়া লাগলো না, দয়া লাগলো না? বলেন সুবহানাল্লাহ। মেয়েটা তার বাবারে মহব্বত করিয়া শরীরে গাম মুইসা মুইসা দিতেছে, আর দাহিয়াতুল কালবি সেই মেয়েটাকে মেরে ফেলার জন্য মাটিতে গর্ত করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। গর্ত করে শেষ, দাহিয়াতুল কালবি ঘাড়ের মধ্যে একটা ধাক্কা দিয়া মেয়েটারে গর্তের মধ্যে ফালাইছে। গর্তের মধ্যে ফালাইয়া গর্তের উপর দিক দিক থেকে পাথর দিয়া ঢিল মারতেছে মেয়েটারে। মেয়েটা বলতেছে, বাবা আমারে কেন তুমি মারতেছো, কেন তুমি মারতেছো গো বাবা? দাহিয়াতুল কালবি বলতেছে, কলঙ্কিনী মেয়ে, আমার ঘরে জন্ম নেওয়াটাই তোর বড় অপরাধ। তুই আমার সন্তান, মানুষ যদি জানে আমি সমাজের মানুষের সঙ্গে কাছে মুখ দেখাইতে পারবো না, আমার বড় লজ্জা হয়, তুই আমার ঘরে জন্ম নিয়েছ। ওই মেয়েটা বলতেছে, বাবা আল্লাহর দোহাই দিলাম আমারে জানে মাইরো না, তুমি যে আমার পিতা আমি সেই পরিচয় দিব না, আমি অন্য দেশের মধ্যে চলে যাব, তবু আমারে তুমি জানে মাইরো না। বলেন না সুবহানাল্লাহ। তারপরও দাহিয়াতুল কালবির মায়া হইল না। মেয়ে বলতেছে, বাবা আমি যে তোমার মেয়ে, তোমার ঘরে জন্ম নিয়েছি, সেই পরিচয়টা আমি দিব না। যদি তোমার লজ্জা হয় আমি অন্য দেশে চলে যাব, অন্য এলাকা চলে যাব, বাবা আমাদের তুমি জানে মাইরো। তারপরে দাহিয়াতুল কালবি পাথর দিয়া ঢিল মারতেছে, একের পর এক ঢিল মাথার মধ্যে পড়তেছে। সে মেয়েটা বারবার বলতেছে, বাবা আপনার কষ্ট হচ্ছে, বাবা আমার জানে মাইরো না, আমি অন্য দেশে চলে যাব। তারপরও দাহিয়াতুল কালবির কোনো মায়া হইল না, দয়া হলো না। শেষ পর্যন্ত এমন একটা আঘাত করছে, কোদাল দিয়ে মাথার মধ্যে বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে মেয়েটা গর্তের মধ্যে হেলে ডুলে পড়ে গেছে। উপর দিক দিয়া পাথর দিয়া চাপা দিতেছে, মাটি দিয়া চাপা দিতেছে। মাটির মধ্যে জীবিত অবস্থায় চাপা দেওয়ার পরে যখন আসতেছে, তখন মাটির নিচ থেকে বলতেছে, বাবা আমারে রাখিয়া তুমি একলা যাইও না গো বাবা, আমি অন্য দেশে চলে যাব, আমারে জানে মাইরো না। ও বাবা আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি আমার মা ছাড়া আমি থাকতে পারবো না, বাবা গো আমি একলা একলা গর্তের মধ্যে থাকতে পারবো না, আমাকে বাড়িতে নিয়ে যাও। কিন্তু তারপরও দাহিয়াতুল কালবি পাষাণ পিতা, তার মেয়ের জন্য তার কোনো মায়া দয়া হইল না। বলেন না সুবহানাল্লাহ। তারপরও তারা নিজ মেয়েটারে সমাজের লজ্জার ভয়ে নিজ মেয়েটারে মাটি চাপা দিয়ে মেরে ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। তখন দাহিয়াতুল কালবি বাড়ির মধ্যে আসলো। বাড়ির মধ্যে আসিয়া কোনো কথা বলে না, কোনো শব্দ করে না। বিবি বলতেছে, স্বামী গো আমার মেয়ে কোথায়, আমার জামিলা কোথায়? বলতেছে, জামিলারে তো আমি মেরে ফেলছি। তখন স্ত্রী পাগল হয়ে গেল, হাই হাই কি করলেন স্বামী, আমি যেটা জানতাম আপনি সেটাই করে ফেলছেন। আমি তখনই বুঝতে পারছি এই মেয়েটাকে আপনি জীবিত রাখবেন না। ও স্বামী আপনি এত পাষাণ কিবনে হইলেন, আমাদের গর্ভের সন্তানদের কেন মারলেন? বিবি কাঁদতেছে। দাহিয়াতুল কালবি তার মনের মধ্যে তখন আবেগ জমা হয়ে গেছে। বলতেছে, বিবি গো কি করলাম আমি, কি করলাম? যে সন্তানটা আমার বাবা বাবা বলিয়া ডাকতো, আজকে সেই সন্তানটা আমি নিজে মেরে ফেলছি। ঘুমের ঘরে ঘুমাইতে পারে না, শুধু কানের মধ্যে বাবা বাবা শব্দের আওয়াজ আসতেছে। আর মনে মনে কল্পনা করতেছে, হাই রে আমি আমার মেয়েটারে মেরে ফেলার জন্য গর্ত করছিলাম, আমার মেয়েটা নিজ কাপড় দিয়ে আমার ঘাম গুলো মুছে দিছে, তারপরও আমার কোনো মায়া হইল না। আমার মেয়েটা বারবার বলতেছে আমার পরিচয় দিবে না, অন্য দেশে চলে যাবে, তারপরও আমি তার প্রতি মায়া হইল না, তারপরও তারা আমি মেরে ফেললাম। আমি কি করলাম গো বিবি, আমি কি করলাম? আমি এত বড় ভুল করেছি, নিজের সন্তানদের আমি কেমনে মেরে ফেললাম গো বিবি। বিবি গো
মেয়েটা আমারে বড় মায়া করতো, বড় মহব্বত করতো, বাবা বাবা বলিয়া ডাকতো। বিবি বলতেছে, স্বামী গো, আমার এই জামিলা প্রত্যেক দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো, আপনি আসার অপেক্ষা করতো। আজকে সন্তানরা কেন কিভাবে আপনি মেরে ফেললেন? আপনি কিভাবে পারলেন সন্তানরা মেরে ফেলতেন? এখন দেখা গেল কি, দাহিয়াতুল কালবি কাঁদতেছে, তার বিবিও কাঁদতেছে। কাঁদতে কাঁদতে দাহিয়াতুল কালবি তার সন্তানের বিরহে এক সময় দাহিয়াতুল কালবি পাগলের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন আর মন মানতেছে, হাই কি করলাম? যে মেয়েটা আমার এত সুন্দর করে আব্বু আব্বু বলিয়া ডাকছো, যে মেয়েটা আমি গর্ত পুরার সময় আমার চেহারা দিয়া গাম পর্যায়ে পড়ছে, সেই গামটা মহিষা দিছে, আমি বাবা হইয়া নিজ সন্তানদের মেরে ফেললাম, আমি কি করলাম? তখন দাহিয়াতুল কালবি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হাই হাই কি করলাম গো, কি করলাম? তখন দাহিয়াতুল কালবি এক পর্যায়ে আমার নবীর দরবারে গেছে। বলেন সুবহানাল্লাহ। যাইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, যারা নাকি কালিমা পড়িয়া মুসলমান হয় তাদের নাকি কোনো গুনাহ থাকে না, তাদের নাকি কোনো গুনাহ থাকে না, তাদেরকে নাকি আল্লাহ মাফ করিয়া দেয়। ও নবী, আমার জীবনে আমি এত বড় একটা গুনাহের কাজ করলাম, আমার মনে হয় আমার আল্লাহ কোনোদিন আমি দাহিয়াতুল কালবিকে কোনোদিন মাফ করবে না। বলেন সুবহানাল্লাহ। বলতেছে, নবী, আমার জীবনে এত বড় গুনাহ করেছি, এত অন্যায়, এত বড় একটা অন্যায় করছি, আমারে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। তখন নবী বলছে, তুমি কি করছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, সমাজের মানুষের কলঙ্কের ভয়ে, লজ্জার ভয়ে আমি আমার নিজ কন্যা সন্তানটার মাটি সাফা দিয়ে মেরে ফেলছি। নবী বলছে, হাই হাই তুমি কি করলা? হাই হাই তুমি কি করলা? তুমি তোমার নিজ পিতা হয়ে তোমার কন্যা সন্তানদের তুমি মাটি চাপা দিয়ে মেরে ফেললা। বলেন না আল্লাহু আকবার। তখন থেকে আমার নবী ঘোষণা দিয়ে দিছে, এ সাহাবীরা শুনে রাখো, কন্যা সন্তান যাদের হবে তাদের কপালটা ভালো। আমি নবী বলে গেলাম, যাদের করে কন্যা সন্তান হবে লজ্জা নয়, তাদের চেহারা আলোকিত হবে, তাদের সুনাম হবে। যাদের করে কন্যা সন্তান হবে আমার আল্লাহ তাদেরকে একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যাদের করে দুইটা কন্যা সন্তান হবে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। যাদের করে তিনটা কন্যা সন্তান হবে তিনটা জান্নাতের মালিক বানায় দিবে। যাদের যতটা কন্যা সন্তান হবে সে ততটা জান্নাতের মালিক হবে। বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানটা হওয়ার পরে তার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব, তার ভরণ পোষণ, তার মানুষের মতো মানুষ করিয়া ভালো একটা পাত্রের কাছে, ভালো একটা ছেলের কাছে বিবাহ দেওয়ার পরে তার বাবার দায়িত্ব শেষ। এই সুন্দর করে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে দায়িত্ব পালন করলে আল্লাহ রাসূল বলছে তার কপালের মধ্যে একটা জান্নাত, দুইটা তিনটা জান্নাত। যতটা সন্তান হবে কন্যা সন্তান ততটা জান্নাত আমার নবী তাদেরকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের নিয়ম হচ্ছে জানেন কি? বর্তমানে আমাদের সমাজের মধ্যে কন্যা সন্তান হইলে সাথে 2 লাখ টাকা জামাইরে দিতে হয়। দেওয়া লাগে কি লাগে না? বেটা জিও জন্ম দিছে, আবার তোমার কাছে বিয়া দিবে, তোমার টেহাওয়া দিয়া দিব। এটা ইসলামের নিয়ম না, এটা ইসলামের নিয়ম না। যদি মেয়ের বাবা যদি মনে করে আমার মেয়েটার বিবাহ দিতেছি, আমার মেয়েটার সুখের জন্য আমি খাট ফলন সহ ইচ্ছা দিব, এটা মেয়ের বাবার ব্যাপার, এটা তুমি চাইতে পারবে না। মেয়ের বাবা যদি ইচ্ছা করে তোমার দেয়, তোমার ইচ্ছা করে দেয়, এটা তুমি নিতে পারবা। যদি তুমি ছায়া নেও, এটা নেওয়া যাবে, এটা সম্পূর্ণ হারাম। আর সৌদি আরবে আরব কান্ট্রির নিয়ম হচ্ছে একটা মেয়ের তুমি বিবাহ করবা, তার খাবিন, তার মহারানা নগদ দিতে হয়। দেওয়া লাগে কি লাগে না? আর আমাদের দেশে কাবিনের নিয়ম হচ্ছে বিয়ে করতে 5 লক্ষ টাকা দেন মোহর বাকি রাইখা। আর ইসলামের নিয়ম হচ্ছে নগদ। সৌদি আরব কিন্তু আরব কান্ট্রির মধ্যে নগদ আছে, কারণ মেয়েদের দাম বেশি। তো কাজেই যাদের ঘরে কন্যা সন্তান আছে নিজেকে গর্ববোধ করবে, যেটা কন্যা সন্তান এটা আল্লাহ দেওয়া নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবীর প্রত্যেকটা আদর্শকে আমরা প্রত্যেকটা সময় নবীর আদর্শকে আমরা মেনে চলতে পারি। সবাই বলেন আমিন।